চন্দ্রিমা ভট্টাচার্য প্রার্থী উত্তর দমদম, ব্রাত্য বোস প্রার্থী দমদম, পাশে এসো। মদন মিত্র প্রার্থী কামারহাটি, দেবদীপ পুরোহিত প্রার্থী খড়দা এবং তীর্থঙ্কর প্রার্থী পানিহাটি। না, হাত তোলো। আমি সবাইকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বাংলার সম্মান রক্ষা করার জন্য এবারের বাংলার লড়াই, বাংলাকে বাঁচানোর লড়াই, মানুষকে বাঁচানোর লড়াই, এই ঐতিহাসিক লড়াইয়ে জোড়াফুলে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন। সর্বত্রই মনে রাখবেন, যদি আমাদের সরকার গঠন করতে হয়, মাথার উপরে আমি থাকব, প্রার্থী ভুলে যান, সবটা কেন্দ্রেই প্রার্থী আমি, এটা মনে রেখে, আমার ছবিটা মনে রেখে যদি একটুও ভালোবাসা, একটু আশীর্বাদ, একটুও শুভেচ্ছা, একটুও দোয়া থাকে, সেটাকে বর্ষণ করুন। শুভ নববর্ষ সবাইকে। রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে কামারহাটি বিধানসভার মধ্যে দক্ষিণেশ্বর পড়ে, এখানে চেয়ারম্যানরা উপস্থিত আছেন। পার্থ ভৌমিক সাংসদ ব্যারাকপুরেরও ছিল, আমি ওকে বরানগরে পাঠিয়েছি মিছিলে। এছাড়াও আছেন নীলু সরকার, চেয়ারপারসন খড়দা পৌরসভা। বেচারা কাজলটা আমার নির্বাচনে জিতেও খবরটা পেল না, নির্বাচনে লড়েই মারা গিয়েছিল, আপনারা জানেন, আমার তার জন্য আজও কষ্ট হয়। সোমনাথ দে চেয়ারম্যান পানিহাটি পুরসভা, গোপাল সাহা চেয়ারম্যান কামারহাটি পুরসভা, বিধান বিশ্বাস চেয়ারম্যান উত্তর দমদম পুরসভা, নিউ ব্যারাকপুরের চেয়ারম্যান প্রবীর সাহা। আমি প্রথমেই একটা কথা বলি সব কাউন্সিলরদের এবং চেয়ারম্যানদের এবং প্রার্থীদের। নির্মল ঘোষ আছেন, অনেক সিনিয়র লিডার। নির্মলদাই বিধায়ক ছিলেন, আমি চেয়েছিলাম নির্মলদাই দাঁড়াক, কিন্তু নির্মলদা ঠিক করেছেন তিনি আর পাচ্ছেন না, তাই তার ছেলেকে দিয়েছেন। আমি আপনাদের বলি, একটা কথা পরিষ্কার, একটা মেসেজ আমি প্রথমে দেব, সেটা হচ্ছে যে যতই বড় নেতা হন, তৃণমূল করতে গেলে সবুজ ধ্বংস করা যাবে না, মাঠ দখল করা যাবে না, পুকুর ভরাট করা যাবে না। আমি পানিহাটিতে শুনেছিলাম একটা মাঠ প্রমোটিং করবার চেষ্টা করা হচ্ছে, মনে রাখবেন আমার কানে পৌঁছেছিল খবর, আমি সঙ্গে সঙ্গে ধরে নিয়েছিলাম। কারণ কেউ যদি ভাবেন আমি নবান্নে বসে আছি, আমি পানিরহাটি খোঁজ রাখি না, আমি কামারহাটি খোঁজ রাখি না, আমি নোয়াপাড়া খোঁজ রাখি না, আমি দমদম খোঁজ রাখি না, আমি নৈহাটি খোঁজ রাখি না, আমি মালদা খোঁজ রাখি না, আমি উত্তর দিনাজপুর খোঁজ রাখি না, আমি দক্ষিণ দিনাজপুর খোঁজ রাখি না, আমি সব ইঞ্চিতে ইঞ্চিতে খোঁজ রাখি। আমি এখনো মনে করি যারা লোভ করবেন তাদের জন্য তৃণমূল নয়, যারা জবরদস্তি করবে তাদের জন্য তৃণমূল নয়, এটা বিজেপি করে। তৃণমূল কংগ্রেসে আমি এখনো মনে করি নেতারা বসে আছেন ওপরে, বসে আছেন কর্মীরা নিচে, যারা আমার বুথ সামলায়, ব্লক সামলায়, তারা আমার সম্পদ। আমি আজও নিজেকে একজন কর্মী ভাবতে ভালোবাসি, একজন মানুষ হিসেবে পরিচয় দিই। আমার ধর্ম একটাই, মনুষ্যত্ব। আমার ধর্ম একটাই, মানবিকতা। আমার ধর্ম একটাই, রামকৃষ্ণ পরমহংসদেব। আমার ধর্ম একটাই, স্বামী বিবেকানন্দ। আমার ধর্ম একটাই, বাংলার মাটি বাংলার জল। আমার ধর্ম একটাই, আমি মনে করি হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রয় না ভাই ভাই, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি। আমি কোনো ভাগাভাগিতে বিশ্বাস করি না।
কেউ কেউ বাঙালি নন বেঙ্গলি করার চেষ্টা করছে সব জায়গায়। কতগুলো বহিরাগত লোককে দাঁড় করিয়েছেন কোন কোন সিটে। তাদের জামানত জব্দ করতে হবে। বাইরে থেকে অস্ত্র আসছে, টাকার আমদানি হচ্ছে, মিছিল করবার লোক নেই বিজেপির, এজেন্সি দিয়ে হোর্ডিং লাগানো হচ্ছে, আর গরিব মানুষকে 500 টাকা পকেটে গুঁজে দিয়ে প্রতি মিছিলে 500 টাকা মানে একটা লোক মিছিলে আসবে। আমি গতবার এটা শুনেছিলাম যে একজন চুল কাটে, তার সেলুনটা নাকি বন্ধ কদিন। তো একজন গেছে চুল কাটতে, সে গিয়ে বলছে, ভাই তোমার সেলুনটা এতদিন বন্ধ ছিল কেন? সে বলেছিল, রোজ 500 টাকা করে বিজেপির মিছিলে যাই আর পাই, সেই জন্য এই কটা দিন সেলুন বন্ধ ছিল। মানে আমার একটা অদ্ভুত রাজনৈতিক দল এবং তাদের এই বিভৎস আচরণ। যখন বন্যা হয় একটা টাকা কাউকে দেয় না, যখন কেউ মারা যায় একটা টাকা কাউকে দেয় না। বাংলা ভাষায় কথা বললে অত্যাচার হয়, বিহারে অত্যাচার হয়, ইউপিতে হয়, রাজস্থানে হয়, মধ্যপ্রদেশে হয়। ও দিল্লির নেতারা, দিল্লির জমিদাররা, দিল্লির লাড্ডুরা জবাব দেবেন কি ভাই? কেন বাংলায় কথা বললে বিদেশি বলবেন আর অনুপ্রবেশকারী বলবেন? বর্ডার আটকানোর দায়িত্ব কার? আপনার, আমাদের নয়। বিএসএফ এর, আপনাদের কেন্দ্রীয় সরকারের আমলে হাতে। আমরা কি করে অনুপ্রবেশ করালাম? আমোদি প্রমোদি বাবুরা বলছেন এটা নাকি অনুপ্রবেশের কারখানা। আমি বলি না, এটা বহিরাগতদের কারখানা করার চেষ্টা করছো। মনে রেখো, বহিরাগতদের কোনো ঠাঁই নাই। ওহে মোটা ভাই, সাথে আছে ইডি সিবিআই। দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি সিবিআই। হুমকি দিচ্ছেন সবাইকে, ধমক দিচ্ছেন। ওনার কাজই হচ্ছে ফোন করে ধমকানো, চমকানো। কেউ কেউ কিছু পাওয়ার জন্য মাথা নত করে দেয়। আমাকে অনেক চেষ্টা করেছে কবজা করার জন্য, পারেনি, কোনোদিন পারবে না। কারণ আমাকে ধমকালে আমি চমকাই, আর আমাকে চমকালে আমি গর্জাই, আর আমাকে গর্জালে আমি বর্ষাই, আর আমি মানুষের ভরসাই। এটা মাথায় রাখবেন। আমার নিজের বলে কিছু নেই, আমি চাইও না। আমি এটুকু চাই, কথা ধন্যবাদ এবং শুভ নববর্ষ আগাম জানাই ইলেকশন কমিশনকে। আমি ওনাদের নামটাই উচ্চারণ করি না। আমি শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে, এই যে ভাইয়েরা ভালো করে তুলুন, গদি মিডিয়া ভালো করে বিজেপির কাছে পৌঁছে দিন, বলুন ওদের কোনো দোষ নেই, সাংবাদিকদের, ওদের মালিকরা। ইডি, আইবি, ইডি, সিবিআই। দেবদীপ তো একদিন টেলিগ্রাফে কাজ করতে জানে সব। যত বিজেপি সার্ভে করে দেয় সেটাকে ওকে দেখাতে বাধ্য হয়। ওটা ওদের কথা নয়, ওটা বিজেপির কথা। আমি বলি, আপনাকে কৃতজ্ঞতা জানিয়ে বলি, শুভ নববর্ষ।